খাইতে চাইলাম জলপাই ভর্তা, কিন্তু মনে হচ্ছে মরিচের ভর্তা খেয়ে ফেলছি। তো হয়েছে কি, সকাল সকাল জলপাই ভর্তা খেতে মন চাইলো, তা ছোট ভাইদের 100 টাকা দিয়ে বললাম জলপাই কিনে নিয়ে আসতে। তারপর ওরা দুজনে গিয়ে জলপাই কিনে নিয়ে আসে। আর এদিকে আমি ওদেরকে বোঝাচ্ছিলাম কার বাসা থেকে কি কি আনতে হবে। সরিষার তেল কেউ আনতে চায় না, তাই আলিফকে বললাম সরিষার তেল আনতে। ওদেরকে বাসায় পাঠিয়ে দিয়ে আমি এদিকে বসে একটা জলপাই খাচ্ছিলাম। তারপরে একে একে সবাই আসতে থাকে, আর এদিকে আমরা সবাই আমাদের কাজ শুরু করে দিয়েছি। জলপাইগুলো ধোয়ার জন্য আমি স্কুলের বাথরুমে যাচ্ছিলাম। পরে সবাই বললো এখানকার পানি নাকি ভালো না, তাই আমি ছোট ভাইকে বললাম বাইরে থেকে ধুয়ে নিয়ে আসতে। শুকনো মরিচের জলপাই মাখা খুবই মজা হবে। এদিকে এক গরিব সরিষার তেল আনছে, সরিষার তেল দেখাই যায় না। মোটামুটি সব কাজ কাম আমি নিজে হাতেই করি। তারপর মরিচ আর লবণ মাখিয়ে জলপাইটা মাখিয়ে ফেললাম। খেয়ে দেখি যে ঝাল ছাড়া সবকিছুই হয়েছে। এরপর আবারও উগান্ডা থেকে কিছু মরিচ এনে আমরা ভর্তার জন্য মাখিয়ে ফেলি। এবার মনে হচ্ছে অনেক বেশি ঝাল হবে। বাপ রে বাপ, এবার খেয়ে আমার মাথার চাঁদ উড়ে গেছে। দেখেন সবাই আশপাশে কিরকম সুসার মতো টুকের মতো খাচ্ছে। মাখানোর পরে 2 মিনিট জানে সব শেষ। এই যে দেখেন আর একটা এলিয়েন খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। খুব ঝাল লাগছিল। পরে ছোট একটা আইসলোল এনে দিলে এটাই খাচ্ছিলাম। লাইক, সাবস্ক্রাইব।